গল্প থেকে বিদায় নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। দীর্ঘ অপেক্ষার পর আবারও এক হয় সূর্য দীপা, আর সেটা সম্ভব হয় সোনা ও রূপার দ্বারাই। তবে অন্যদিকে একজন সাদা শাড়ি পরা বয়স্ক বুড়ি সোনা, রূপা ও সূর্য দীপাকে একসাথে দেখে বলে ওঠে, এবার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাবে, তোদের আর কখনো একসাথে থাকা হবে না। এই বলেই সে হাওয়ায় মিশে যায়। একথা শোনার পরই চমকে ওঠে সূর্যদীপা ও সোনা রূপারা। তারা একে অপরকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করে তারা আর কখনো কেউ একে অপরকে ভুল বুঝবে না। আর এরপরই গল্পে আচমকাই হাজির হয় সেনগুপ্ত পরিবারের পুরনো শত্রু, যার কিনা এখনও পুরনো হিসেব মেলানো বাকি রয়েছে সূর্য ও দীপার সাথে। আর দর্শকেরা তো বেজায় খুশি হয়েছে এতদিন বাদে সূর্য ও দীপার মিল দেখে। তবে এবার খুব শীঘ্রই গল্পে আসছে মিশকার সন্তান বীর পুরনো বদলা নিতে, যে সোনা, রূপা ও দীপার জন্য এতদিন ধরে সে কখনো বাবার ভালোবাসা পায়নি। তার মা মিশকা পাগলের মতো ভালোবাসার সত্ত্বেও তার বাবা একবারও খোঁজ নেয়নি। তাই এবার সেই দীপাকে সরিয়ে ফেলার বদলা নেবে বীর। সোনা ও রূপার মতো এবার সূর্য ও মিশকাকে মিলিয়ে দেবে সে। সূর্যের নিজের সন্তান বীর, তা আমরা সকলেই জানি। বীরকে মিশকা জন্ম দিয়েছিল বেআইনিভাবে, তা সত্ত্বেও কিন্তু দিনের শেষে বীরের আসল বাবা ডক্টর সূর্য সেনগুপ্ত। তাই এবার বদলা নেবে বীর সেনগুপ্ত। সূর্য ও দীপার মাঝে বীরকে দেখা যাবে সম্পূর্ণ ভিলেন রূপে, যার উদ্দেশ্য একটাই, দীপা সেনগুপ্তকে সূর্যের জীবন থেকে সরিয়ে তার মা ও বাবাকে এক করা। কারণ মিশকারা মরে না, মিশকারা বারবার ফিরে আসে। তো বন্ধুরা, নতুন বীরকে দেখবার জন্য আপনারা কারা কারা খুব এক্সাইটেড হয়ে রইলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।